আজকে আপনাদের কাছে ভাগবত গীতা থেকে শ্রীকৃষ্ণের শিক্ষামূলক কিছু উপদেশ নিয়ে হাজির হয়েছি। জীবন বদলে দেওয়ার এক চিরন্তন দর্শন। ভূমিকা: মানব জীবন প্রশ্নে ভরা। আমি কে? কেন দুঃখ পাই? সাফল্য কি? মৃত্যুর পরে কি? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই যুগে যুগে মানুষ দর্শনের আশ্রয় নিয়েছে। কিন্তু পৃথিবীর সব দর্শনের মধ্যে ভাগবত গীতা এমন এক গ্রন্থ যা শুধু দর্শন নয়, এটি জীবনযাপনের সম্পূর্ণ পথনির্দেশ। কুরুক্ষেত্রের রণভূমিতে যখন অর্জুন অস্ত্র নামিয়ে রাখেন, তখন শ্রীকৃষ্ণ কোনো ধর্মগ্রন্থ পাঠ করেননি। তিনি মানুষের ভয়, দুঃখ, দ্বিধা ও হতাশার উত্তর দিয়েছিলেন। তাই গীতা শুধু অর্জুনের জন্য নয়, আজও আমাদের সবার জন্য। এই লেখায় আমরা ভাগবত গীতা থেকে শ্রীকৃষ্ণের গুরুত্বপূর্ণ শিক্ষামূলক উপদেশগুলো গভীরভাবে জানব, যা জীবনের প্রতিটি স্তরে আমাদের পথ দেখাতে পারে। 1. কর্ম করো, কিন্তু ফলের আসক্তি ত্যাগ করো। শ্রীকৃষ্ণের সবচেয়ে বিখ্যাত ও গভীর শিক্ষা হল কর্মণ্যধিকারস্তে মা ফলেষু কদাচনা। গীতা 2.47। এর অর্থ, তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। মানুষের দুঃখের মূল কারণ হল সে কাজের ফল নিয়ে অস্থির থাকে। ভবিষ্যতের চিন্তা তাকে বর্তমান থেকে দূরে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি সৎ উদ্দেশ্যে নিষ্ঠার সাথে কাজ করো, তাহলে ফল কি হবে তা নিয়ে চিন্তা করো না, কারণ ফল নির্ধারণ করে সময়, পরিস্থিতি ও ঈশ্বর। এই শিক্ষা আমাদের শেখায় কাজকে ভালোবাসতে, ব্যর্থতাকে ভয় না পেতে, সাফল্যে অহংকার না করতে। যে ব্যক্তি ফলের আসক্তি ত্যাগ করতে পারে, সে মানসিকভাবে মুক্ত হয়। 2. আত্মা অমর, দেহ নশ্বর। মানুষ সবচেয়ে বেশি ভয় পায় দুটি জিনিসে, মৃত্যু ও ক্ষতি। শ্রীকৃষ্ণ এই ভয় দূর করে বলেন, না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। গীতা 2.20। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। দেহ পরিবর্তনশীল, যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে। এই জ্ঞান মানুষকে ভেতর থেকে শক্ত করে। যে জানে আমি শরীর নই, আমি আত্মা, সে দুঃখের মধ্যেও স্থির থাকে। এই শিক্ষা আমাদের শেখায় মৃত্যু ভয় কাটাতে, প্রিয়জন হারানোর শোক সামলাতে, জীবনের ক্ষণস্থায়িত্ব বুঝতে। 3. সুখ ও দুঃখ দুটোই সাময়িক। শ্রীকৃষ্ণ বলেন, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়া। গীতা 2.14। সুখ ও দুঃখ শীত ও গ্রীষ্মের মতো আসে ও যায়। যে ব্যক্তি দুঃখে ভেঙে পড়ে এবং সুখে অহংকারী হয়, সে জীবনের সত্য বোঝে না। কিন্তু যে ব্যক্তি সুখে সংযত, দুঃখে স্থির, সে প্রকৃত জ্ঞানী। এই শিক্ষা আমাদের শেখায় সমস্যায় ধৈর্য রাখতে, সাফল্যে সংযম রাখতে, আবেগকে নিয়ন্ত্রণ করতে। 4. অহংকারী পতনের মূল। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন, অহংকার মানুষকে অন্ধ করে। অহংকারং বলং দর্পং। গীতা 16.4। যখন মানুষ ভাবে আমি সব করেছি, আমার মতো কেউ নেই, সেখান থেকেই পতন শুরু হয়। অহংকার মানুষকে সত্য শুনতে দেয় না, ভুল মানতে দেয় না, অন্যকে সম্মান করতে শেখায় না। শ্রীকৃষ্ণ শেখান নম্রতা শক্তি, দুর্বলতা নয়। 5. মনই মানুষের বন্ধু, মনই শত্রু। গীতার এক গভীর উপদেশ, উদ্ধারে দাত্মানং আত্মানং। গীতা 6.5। যে মন নিয়ন্ত্রণে থাকে, সে মানুষকে ওপরে তোলে। যে মন নিয়ন্ত্রণহীন, সে মানুষকে ধ্বংস করে। আজ মানুষের সবচেয়ে বড় সমস্যা মন অস্থির। শ্রীকৃষ্ণ বলেন, ধ্যান করো, সংযম শেখো, সচেতন হও। মনকে জয় করতে পারলে জীবনকে জয় করা যায়। 6. ভয় ত্যাগ করো, ধর্মের পথে দাঁড়াও। অর্জুন যুদ্ধ করতে ভয় পেয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের পথে দাঁড়ালে ভয় তোমাকে স্পর্শ করতে পারবে না। ভয় আসে অনিশ্চয়তা থেকে, ফলের চিন্তা থেকে, মৃত্যু ভয় থেকে। যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে, সে কখনো পরাজিত হয় না। হয়তো বাহ্যিকভাবে হারতে পারে, কিন্তু আত্মিকভাবে সে বিজয়ী। 7. কর্মের মধ্যেই যোগ। অনেকে মনে করে আধ্যাত্মিক হতে হলে সংসার ত্যাগ করতে হয়, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যোগাস্থাহা কুরু কর্মাণি
সংসারে থেকেও যোগী হওয়া যায়। মা বাবার সেবা, সৎভাবে কাজ, পরিবারের দায়িত্ব সবই যোগ যদি তা নিষ্কামভাবে করা হয়। এই শিক্ষা আধুনিক মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। 8. আসক্তি দুঃখের মূল। মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ নিজের চাওয়াকে ভালোবাসে। শ্রীকৃষ্ণ বলেন, আসক্তি থেকে কাম, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে ধ্বংস। ভালোবাসো কিন্তু আসক্ত হয়েও না। সম্পর্ক হোক স্বাধীন, বন্ধন নয়। 9. ঈশ্বর সর্বত্র। শ্রীকৃষ্ণ বলেন, আমি শুধু মন্দিরে নই, আমি হলাম শ্রমিকের ঘামে, মায়ের স্নেহে, সৎ মানুষের কাজে। এই দৃষ্টিভঙ্গি মানুষকে মানবিক করে তোলে। 10. সম্পূর্ণ সমর্পণই মুক্তির পথ। গীতার শেষ ও গভীর বাণী, সর্বধর্মান পরিত্যাজ্যে মামেকম শরণম ব্রজা। গীতা 18.66। সব ভয়, সব অহংকার, সব দায় ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই সমর্পণ দুর্বলতা নয়, এটাই সর্বোচ্চ শক্তি। উপসংহার: ভাগবত গীতা কোনো ধর্মগ্রন্থ নয়, এটি মানুষ হওয়ার নির্দেশিকা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে বাঁচতে হয়, কিভাবে দুঃখ সহ্য করতে হয়, কিভাবে শান্ত থাকতে হয়। যে ব্যক্তি গীতার শিক্ষা জীবনে প্রয়োগ করে তার জীবন কখনো অর্থহীন হয় না। উপদেশটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটা দেখার জন্য।